আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য দুটি শর্ত। সেই ইবাদত আপনি সবে বরাতে করেন, সবে কদরে করেন, কিংবা অন্য যে কোনো নরমাল রাতে করেন, যে ইবাদত করেন না কেন সেটি কবুল হওয়ার জন্য কয়টি শর্ত বললাম? দুটি শর্ত। ভালো করে খেয়াল রাখবেন, এই দুটি শর্ত পূর্ণ হলে আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার সম্ভাবনা আছে। আর যদি এই দুটি শর্ত পাওয়া না যায়, ইবাদতটি কবুল হবে না, এই কথাটি বলা যায়। শর্ত কি? এক নাম্বার শর্ত হলো যে আল ইখলাসু লিল্লাহ, ইবাদতটি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য হতে হবে, ইখলাস। দুই নাম্বার হলো মুতাবাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এই ইবাদত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পথ ও পদ্ধতি অনুসারে হতে হবে। এর বাইরে কোন পদ্ধতি যদি আপনার কাছে যৌক্তিক মনে হয়, আপনার কাছে পছন্দ মনে হয়, কিংবা দীর্ঘদিন আপনি করে আসছেন মনে হয়, এরপরেও এই ইবাদত আল্লাহর কাছে কোনো মূল্য নেই। এবার আপনি দেখুন ইতিহাসে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের এই রাতে যে তিনি সমাবেত হয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে বসে স্পেশাল কোনো ইবাদত করেছেন কিনা, মসজিদে বসে সাহাবায়ে কেরামদের নিয়ে তিনি কান্নাকাটি করেছেন কিনা, একবার দেখুন। যদি পাওয়া যায় আমাকে ইনফরমেশনটা দিন, ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য সংশোধন করে নেব।